মথুরাবাসিনী মধুরহাসিনী শ্যামবিলাসিনী कहरे नारे गेह परिहरी काहे विवासिनी रे वृंदावन घन गोपिनी मोहन काहे त्यागी रे देश देश पर सो श्याम सुंदर फिरे तू लागी रे सुन जाओ ए चली बजे मुरले बने बने एक बारे গল্পের দেশে আপনাদের নিয়ে যেতে আমরা আবার তৈরি। বিচিত্র এই দেশ রোমাঞ্চ এবং রহস্যে ভরা। সাহিত্যের এক বিপুল সম্ভার নিয়ে আমাদের বিশেষ প্রয়াস দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ। থাকবে বাংলা ও বিশ্ব সাহিত্যের ঝুলি থেকে বাছাই করা কিছু গল্প। আর আমাদের আজকের গল্প শ্রী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা মৃণালিনী। এর আগেও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অনেক গল্প, অনেক উপন্যাসই আপনারা আমাদের চ্যানেলে শুনেছেন। তার মধ্যে ইন্দিরা, কৃষ্ণকান্তের উইল, রাধা রানী ইত্যাদি অন্যতম। আজকের গল্পটি মোট 4টি পর্বে আপনারা শুনবেন। গল্পের আর্টওয়ার্কের রূপ, সাউন্ড ডিজাইনে শুভ এবং সমগ্র পরিচালনায় সমৃদ্ধি। শুরু হচ্ছে শ্রী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা মৃণালিনী। শুনছেন মৃণালিনী, প্রথম পর্ব। একদিন সকালে পুণ্যতীর্থ গঙ্গা যমুনার সঙ্গমে এক অপূর্ব বর্ষাকালের দৃশ্য প্রকটিত হয়েছিল। বর্ষাকাল, কিন্তু মেঘ নেই, অথবা যে মেঘ আছে তা সোনার মতো চকচকে হয়ে আকাশের গায়ে বিরাজ করছিল। সূর্যদেব আজ যেন একটু হাসছিলেন। বর্ষার জলে ভরে উঠে গঙ্গা ও যমুনা যেন পূর্ণ যৌবনে উন্মুখ হয়ে একে অপরকে আলিঙ্গন করছিল। চঞ্চল পোশাকের আঁচলের মতো বাতাস ঢেউয়ের গায়ে আছড়ে পড়ছিল। একখানা ছোট নৌকায় 2 জন মাত্র লোক। নৌকাটি প্রবল সাহসের সঙ্গে যমুনার স্রোত পার হয়ে প্রয়াগের ঘাটে এসে লাগল। একজন নৌকায় রইল, অন্যজন তীরে নামল। যে নামল তার নবীন যৌবন, উন্নত ও বলিষ্ঠ দেহ এবং পরনে যোদ্ধার বেশ। মাথায় পাগড়ি, শরীরে বর্ম, হাতে ধনু ও বাণ, পিঠে তুনির আর পায়ে জুতো। এই বীর পুরুষটি পরম সুদর্শন। ঘাটের উপরে সংসার ত্যাগী পুণ্যার্থীদের কয়েকটি আশ্রম আছে। তার মধ্যে একটি ছোট কুটিরে এই যুবক প্রবেশ করলেন। जवा कुसुम शंकाशं कश्यपेयं महद्दुतिं धन्तारिं सर्व पापग्न प्रणोतस्मि दिवाकरं
হরি ওম, হরি ওম, হরি ওম। কুটিরের মধ্যে এক ব্রাহ্মণ কুশাসনে বসে জপে মগ্ন ছিলেন। ব্রাহ্মণ অতি দীর্ঘকায় পুরুষ, শরীর শুষ্ক, বড় বড় চোখ ও সাদা দাড়ি, কপালে ও এলোমেলো চুলে সামান্য ভস্য মাখা। ব্রাহ্মণকে দেখতে গম্ভীর এবং তার চাহনি কঠিন। দেখলে তাকে নির্দয় বা ভক্তিহীন মনে হবার সম্ভাবনা ছিল না, অথচ ভয় হতো। আগন্তুককে দেখা মাত্র তার সেই রুক্ষ ভাব যেন দূর হয়ে গেল। মুখের গাম্ভীর্যের মধ্যে প্রসাদ ফুটে উঠল। আগন্তুক ব্রাহ্মণকে প্রণাম করে সামনে দাঁড়ালেন। ব্রাহ্মণ আশীর্বাদ করে বললেন, আয়ুষ্মান ভব। বৎস হেমচন্দ্র, আমি অনেক দিন ধরে তোমার অপেক্ষা করছি। অপরাধ নেবেন না, দিল্লিতে কাজ হয়নি, কিন্তু যবন আমার পিছু নিয়েছে, এই জন্য কিছু সতর্ক হয়ে আসতে হয়েছে, তাই এত দেরি হলো। দিল্লির খবর আমি সব শুনেছি। বখতিয়ার খিলজিকে হাতির পায়ের তলায় মারা উচিত ছিল। দেবতার শত্রু পশুর হাতে মরলেই সব থেকে ভালো। তুমি কেন তার প্রাণ বাঁচাতে গেলে? তাকে নিজের হাতে যুদ্ধে মারব বলে। সে আমার বাবার শত্রু, সে আমার বাবার রাজ্য চোর, সে আমারই হাতে মরার যোগ্য। তবে তার ওপর যে হাতি ছুটে আক্রমণ করছিল, তুমি বখতিয়ারকে বাঁচিয়ে সেই হাতিকে মারলে কেন? আমি কি চোরের মতো বিনা যুদ্ধে শত্রু মারব? আমি মগধ জিতে যুদ্ধ জয় করে বাবার রাজ্য উদ্ধার করব, নইলে আমার মগধ রাজপুত্র নামে কলঙ্ক রটবে। এসব ঘটনা তো অনেক দিন হয়ে গেছে। এর আগেই তোমার আসার উচিত ছিল। তুমি কেন দেরি করলে? তুমি কি মথুরায় গিয়েছিলে? হেমচন্দ্র মাথা নিচু করলেন। বুঝলাম, তুমি মথুরায় গিয়েছিলে। আমার নিষেধ মাননি। যাকে দেখতে মথুরায় গিয়েছিলে তার দেখা পেলে? দেখা যে পাইনি সে তো আপনারই দয়া। মৃণালিনীকে আপনি কোথায় পাঠিয়েছেন? আমি যে তাকে কোথাও পাঠিয়েছি তা তুমি বুঝলে কেমন করে? মাধবাচার্য ছাড়া এমন মন্ত্রণা কার? আমি মৃণালিনীর ধাত্রীর মুখে শুনলাম যে মৃণালিনী আমার আংটি দেখে কোথায় গেছে, তার আর কোনো খোঁজ নেই। আমার আংটি আপনি পথের খরচার জন্য চেয়ে নিয়েছিলেন। আংটির বদলে আমি অন্য রত্ন দিতে চেয়েছিলাম, কিন্তু আপনি নেননি। তখনই আমি সন্দেহ করেছিলাম, কিন্তু আপনাকে না দেবার মতো তো আমার কিছুই নেই, তাই বিনা বাধায় আপনাকে আংটি দিয়েছিলাম। কিন্তু আমার সেই সরলতার আপনি সমুচিত প্রতিফল দিয়েছেন। যদি তাই হয়, আমার ওপর রাগ করো না। তুমি দেবতার সাধন করবে না তো কে সাধবে? তুমি যবনকে না তাড়ালে কে তাড়াবে? জবন্নাশ তোমার একমাত্র ধ্যান হওয়া উচিত। এখন মৃণালিনী তোমার মন অধিকার করবে কেন? একবার তুমি মৃণালিনীর আশায় মথুরায় এসে বসেছিলে বলে তোমার বাবার রাজ্য হারিয়েছ। যবনরা যখন মথুরা আক্রমণ করলো, তুমি যদি মথুরায় না থেকে মগধে থাকতে, তবে মগধ হাতছাড়া হতো না। আবার কি সেই মৃণালিনীর পাশে বাঁধা পড়ে নিশ্চেষ্ট থাকবে? না 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 না। মাধব আচার্যের জীবন থাকতে তা কিছুতেই হবে না। সুতরাং যেখানে থাকলে তুমি মৃণালিনীকে পাবে না, আমি তাকে সেখানেই রেখেছি। আপনার দেবতার কাজ আপনি উদ্ধার করুন। আমি এই পর্যন্তই। তোমার কুবুদ্ধি ঘটেছে। এই কি তোমার দেবভক্তি? যাক, তা নাই হোক।
দেবতারা নিজেদের কাজ সাধনের জন্য তোমার মতো মানুষের সাহায্যের অপেক্ষা করেন না। কিন্তু তুমি কাপুরুষ যদি না হও, তবে তুমি কিভাবে শত্রুর শাসন থেকে অবসর পেতে চাও? এই কি তোমার বীরত্ব? এই কি তোমার শিক্ষা? রাজবংশে জন্মে কিভাবে নিজের রাজ্য উদ্ধারে বিমুখ হতে চাইছো তুমি? রাজ্য, শিক্ষা, বীরত্ব সব জলে ডুবে যাক। তোমার মা কেন তোমায় 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে যন্ত্রণা ভোগ করেছিলেন? কেনই বা 12 বছর দেবতার আরাধনা ছেড়ে এক পাষণ্ডকে সব বিদ্যা শিখিয়েছিলাম? এরপর মাধবাচার্য অনেকক্ষণ নীরবে বসে রইলেন। ক্রমেই হেমচন্দ্রের সুন্দর মুখখানা দুপুরের রোদের মতো লাল হয়ে এলো, কিন্তু আগ্নেয়গিরির শিখার মতো তিনি স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। অবশেষে মাধবাচার্য বললেন, হেমচন্দ্র, ধৈর্য ধরো। মৃণালিনী কোথায় তা বলবো। মৃণালিনীর সঙ্গে তোমার বিবাহ দেব, কিন্তু এই মুহূর্তে তুমি আমার পরামর্শ শোনো। আগে নিজের কাজ সাধন করো হেমচন্দ্র। মৃণালিনী কোথায় না বললে আমি যবনবধের জন্য অস্ত্র স্পর্শ করব না। আর যদি মৃণালিনী মরে গিয়ে থাকে? তবে সে আপনারই কাজ। হেমচন্দ্রের চোখ থেকে যেন আগুনের স্ফুলিঙ্গ বের হলো। আমি স্বীকার করছি, আমি দেবতার পথের কাঁটা দূর করেছি। হেমচন্দ্রের মুখখানা বৃষ্টির মেঘের মতো কালো হয়ে গেল। দ্রুত হাতের ধনুকে তীর লাগিয়ে বললেন, যে মৃণালিনীর হত্যাকারী সে আমার বদ্ধ। এই তীরের আঘাতেই গুরু হত্যা ও ব্রহ্ম হত্যা, এই দুই পাপই আমি করব। গুরু হত্যায়, ব্রহ্ম হত্যায় তোমার যত আনন্দ, স্ত্রী হত্যায় আমার তত নয়। এখন তোমাকে পাপের ভাগী হতে হবে না। মৃণালিনী বেঁচে আছে, পারো তো তার খোঁজ করে দেখা করো। এখন আমার আশ্রম থেকে অন্যত্র যাও। আশ্রম কলুষিত করো না। অপাত্রে আমি কোনো জ্ঞান দান করি না। এই বলে মাধবাচার্য আগের মতোই জপে মগ্ন হলেন। হেমচন্দ্র আশ্রম থেকে বেরিয়ে এলেন। ঘাটে এসে ছোট নৌকায় উঠলেন। যে দ্বিতীয় ব্যক্তি নৌকায় ছিল তাকে বললেন, দিগ্বিজয়, নৌকা খুলে দাও। কোথায় যাব? যেখানে চমের বাড়ি। দিগ্বিজয় প্রভুর স্বভাব বুঝত। অস্ফুট স্বরে বলল, সেটা অল্প পথ। এই বলে সে নৌকা খুলে দিয়ে স্রোতের প্রতিকূলে বইতে লাগলো। হেমচন্দ্র অনেকক্ষণ নীরব থেকে শেষে বললেন, তুরক, ফিরে চলো। দিগ্বিজয় নৌকা ফিরিয়ে আবার প্রয়াগের ঘাটে এলো। হেমচন্দ্র তীরে নেমে আবার মাধবাচার্যের আশ্রমে গেলেন। তাকে দেখে মাধবাচার্য বললেন, আবার এলে কেন? আপনি যা বলবেন তাই স্বীকার করব। মৃণালিনী কোথায় আছে আজ্ঞা করুন। তুমি সত্যবাদী, আমার আজ্ঞা পালন করতে স্বীকার করেছ, এতেই আমি সন্তুষ্ট হলাম। গৌড়দেশে এক শিষ্যের বাড়িতে মৃণালিনীকে রেখেছি। তোমাকেও সেই দেশে যেতে হবে, কিন্তু তুমি তার সঙ্গে দেখা পাবে না। শিষ্যের প্রতি আমার বিশেষ আজ্ঞা আছে যে যত দিন মৃণালিনী তার ঘরে থাকবে তত দিন যেন সে অন্য পুরুষের দেখা না পায়। দেখা না পাই যা বলেছেন, এতে আমি চরিতার্থ হলাম। এখন কি কাজ করতে হবে আমাকে আজ্ঞা করুন। তুমি দিল্লিতে গিয়ে যবনের মন্ত্রণা কি জেনে এসেছ?
চবনেরা বাংলা জয়ের উদ্যোগ করছে। অতি শিগগিরই বক্তিয়ার খিলজি সৈন্য নিয়ে গৌড়ে যাত্রা করবে। মাধবাচার্যের মুখ আনন্দে উজ্জ্বল হলো। এতদিনে বিধাতা বুঝি এদেশের প্রতি সদয় হলেন। হেমচন্দ্র এক মনে মাধবাচার্যের দিকে তাকিয়ে তার কথার প্রতীক্ষা করতে লাগলেন। 6 মাস পর্যন্ত আমি জপে নিযুক্ত আছি। গণনায় যা ভবিষ্যৎ বলে প্রমাণিত হয়েছে তা ফলবার উপক্রম হয়েছে। কি প্রমাণ? গুণে দেখলাম যে যবন সাম্রাজ্যের ধ্বংস বাংলা রাজ্য থেকেই শুরু হবে। তা হতে পারে, কিন্তু কতদিনেই বা তা হবে? আর কার দ্বারাই বা হবে? তাও গুণে স্থির করেছি, যখন পশ্চিম দেশীয় বণিক বাংলা রাজ্যে অস্ত্র ধারণ করবে তখন যবন রাজ্য ধ্বংস হবে। তবে আমার জয়লাভের কোথায় সম্ভাবনা? আমি তো বণিক নই। তুমি সেই বণিক। মথুরায় যখন তুমি মৃণালিনীর খোঁজ করতে গিয়েছিলে তখন তুমি কি ছদ্মবেশে বাস করতে? আমি তখন বণিক বলে মথুরায় পরিচিত ছিলাম বটে। সুতরাং তুমি পশ্চিম দেশীয় বণিক। গৌড়রাজ্যে গিয়ে তুমি অস্ত্র ধারণ করলেই যবন নাশ হবে। তুমি আমার কাছে প্রতিশ্রুত হও যে কাল সকালেই গৌড়ে যাত্রা করবে। যতদিন না সেখানে যবনের সঙ্গে যুদ্ধ করো ততদিন তুমি মৃণালিনীর সঙ্গে দেখা করবে না। হেমচন্দ্র দীর্ঘ নিঃশ্বাস ফেলে পড়লেন, তাই স্থির করলাম। কিন্তু একা যুদ্ধ কি করে করব? গৌড়েশ্বরের সেনা আছে। থাকতে পারে, সে বিষয়ে অবশ্য সন্দেহ আছে। কিন্তু যদি থাকে তবে তারা আমার অধীন হবে কেন? তুমি আগে যাও, নবদ্বীপে আমার সঙ্গে তোমার দেখা হবে। সেখানেই গিয়ে এর উপযুক্ত উদ্যোগ করা যাবে। গৌড়েশ্বরের আমি বিশেষ পূর্ব পরিচিত। যে আজ্ঞা। এই বলে হেমচন্দ্র প্রণাম করে বিদায় নিলেন। যতক্ষণ তার বীর মূর্তি চোখে পড়ছিল আচার্য ততক্ষণ পলকহীন দৃষ্টিতে তাকিয়ে রইলেন। আর যখন হেমচন্দ্র অদৃশ্য হলেন মাধবাচার্য মনে মনে বলতে লাগলেন, যাও যাও বৎস, প্রতি পদে বিজয় লাভ করো। যদি ব্রাহ্মণ বংশে আমার জন্ম হয় তবে তোমার পদে কুশাঙ্কুরও বিঁধবে না। আর মৃণালিনী পাখিকে আমি তোমার জন্যই খাঁচায় বেঁধে রেখেছি। কিন্তু কি জানি, পাছে তুমি তার ডাকে মুগ্ধ হয়ে নিজের কাজের কথা ভুলে যাও। এই জন্য তোমার পরম মঙ্গলকামী ব্রাহ্মণ তোমাকে কিছুদিনের জন্য কষ্ট দিচ্ছে। লক্ষণাবতী নিবাসী ঋষিকেশ সম্পন্ন বা দরিদ্র ব্রাহ্মণ নন। তার বাসগৃহের বেশ সুন্দর একটি চেহারা ছিল। তার অন্দরমহলে যেখানে দুটি তরুণী ঘরের দেওয়ালে ছবি আঁকছিলেন সেখানে শ্রোতাগণকে দাঁড়াতে হবে। উভয় রমণী নিজের নিজের কাজে বিশেষ মনোযোগী ছিলেন, কিন্তু তাতে তাদের নিজেদের মধ্যে কথাবার্তার কোনো বিঘ্ন ঘটছিল না। সেই কথোপকথনের মধ্যখান থেকে শ্রোতাগণকে শোনাতে শুরু করব। এক যুবতী অপরকে বললেন, কেন মৃণালিনী, কথার উত্তর দিচ্ছিস না কেন? আমি সেই রাজপুত্রটির কথা শুনতে ভালোবাসি।
বল না তার কথা। সই মণিমালিনী, তোমার সুখের কথা বলো, আমি আনন্দের সঙ্গে শুনব। আমার সুখের কথা শুনতে শুনতে আমিই জ্বালাতন হয়েছি, তোমাকে কি শোনাবো? তুমি বলো তোমার স্বামীর কথা। ধুর, তার থেকে বরং এই পদ্মটি কেমন এঁকেছি দেখো দেখি। ভালো হয়েও হয়নি। জল থেকে পদ্ম অনেক উঁচুতে থাকে, কিন্তু সরোবরে সেরূপ থাকে না। পদ্মের মোটা জলে লেগে থাকে, ছবিতেও সেরূপই হবে। আর কয়েকটি পদ্মপাতার সঙ্গে আঁকো, নইলে পদ্মের শোভা স্পষ্ট হয় না। আর পারো তো ওর সঙ্গে একটা রাজহাঁস এঁকে দাও। হাঁস? হাঁস এখানে কি করবে? তোমার স্বামীর মতো পদ্মের কানে সুখের কথা বলবে। দুজনেই সুকণ্ঠ বটে, কিন্তু আমি হাঁস আঁকবো না। আমি সুখের কথা শুনে শুনে জ্বালাতন হয়ে গেছি। তবে একটা পাখি আঁকো। পাখি আঁকবো না, পাখা মেলে উড়ে যাবে। এই তো আর মৃণালিনী নয় যে স্নেহ শিকলে বেঁধে রাখবো। পাখি যদি এমনই দুষ্ট হয়, তবে মৃণালিনীকে যেমন খাঁচায় পুরেছ, পাখিকেও সেইভাবে রেখো। আমরা তো আর মৃণালিনীকে খাঁচায় পুরিনি, সে তো নিজে এসেই খাঁচায় ঢুকেছে। সে তো মাধবাচার্যের গুণ। সখী, তুমি কতবার বলেছ মাধবাচার্যের সেই নিষ্ঠুর কথা বিস্তারিত বলবে, কিন্তু কই, আজও তো বললে না। কেন তুমি মাধবাচার্যের কথায় বাবার ঘর ছেড়ে এসেছিলে? মাধবাচার্যের কথায় আসেনি। মাধবাচার্যকে তো আমি চিনতামই না। আমি এর আগে কখনো এখানে আসিনি। একদিন সন্ধ্যার পর আমার দাসী আমাকে একটি আংটি দিল, আর বলল যে যিনি এই আংটি দিয়েছে তিনি ফুলবাগানে অপেক্ষা করছেন। আমি দেখলাম যে ওটা হেমচন্দ্রের নিজের আংটি। তার সঙ্গে দেখা করার ইচ্ছে থাকলে তিনি এই আংটি পাঠিয়ে দিতেন। আমাদের বাড়ির পিছনেই বাগান ছিল, যমুনা থেকে ঠান্ডা বাতাস সে বাগানের নিচে নিচে বইত, আর সেখানে তার সঙ্গে আমার দেখা হতো। ওই কথাটি মনে পড়লেও আমার না বড় অস্বস্তি হয়। তুমি কুমারী হয়েও কি করে পুরুষের সঙ্গে গোপনে প্রেম করতে? অস্বস্তি কেন সখী? তিনিই তো আমার স্বামী। তিনি ছাড়া অন্য কেউ কখনো আমার স্বামী হতে পারবে না। কিন্তু এই পর্যন্ত তো তিনি তোমার স্বামী হননি। রাগ করো না সখী, তোমাকে বোনের মতো ভালোবাসি, এই জন্যই বলছি। মৃণালিনী মাথা নিচু করে রইলেন। কিছুক্ষণ পরই চোখ থেকে জল মুছলেন। মৃণালিনী পুনরায় নীরবে কাঁদতে লাগলেন। সখী, তোমার মুখে এ কথা আমার সহ্য হয় না। যদি তুমি আমার কাছে শপথ করো যে যা বলবো তাই সংসারে কারুর কাছে প্রকাশ করবে না, তবে তোমার কাছে সব কথা খুলে বলতে পারি। তাহলে হয়তো তুমি আমাকে আরো ভালোবাসবে, তাই না? আমি শপথ করছি। তোমার চুলে তো দেবতার ফুল আছে, তাহলে ছুঁয়ে শপথ করো। মণিমালিনী তাই করলেন। তখন মৃণালিনী মণিমালিনীর কানে যা বললেন তা এখন বিস্তারিত ব্যাখ্যার প্রয়োজন নেই। শুনে মণিমালিনী পরম আনন্দ প্রকাশ করলেন। গোপন কথা শেষ হলো। তারপর মাধবাচার্যের সঙ্গে তুমি কিভাবে এলে সে ঘটনা বলো। আমি হেমচন্দ্রের আংটি দেখে তাকে দেখার আশায় বাগানে আসতে দুতি বলল যে রাজপুত্র নৌকায় আছে, নৌকা তীরে লেগে আছে। আমি অনেক দিন রাজপুত্রকে দেখিনি, বড় উদ্গ্রীব হয়েছিলাম, তাই কাণ্ডজ্ঞান শূন্য ছিলাম। তারপর তীরে এসে দেখলাম যে সত্যি একখানা নৌকা লেগে আছে, তার বাইরে একজন পুরুষ দাঁড়িয়ে আছে। মনে করলাম যে রাজপুত্রই দাঁড়িয়ে আছেন বোধহয়। আমি নৌকার কাছে আসতেই নৌকার ওপর যিনি দাঁড়িয়েছিলেন তিনি আমার হাত ধরে নৌকায় তুললেন। অমনি নাবিকেরা নৌকা খুলে দিল।
কিন্তু আমি স্পর্শেই বুঝলাম যে এই ব্যক্তি হেমচন্দ্র নয়। আর অমনি তুমি চিৎকার করলে? চিৎকার করিনি, একবার ইচ্ছে করেছিল বটে, কিন্তু কিন্তু চিৎকার এলো না। আমি হলে তো জলে ঝাঁপ দিতাম। হেমচন্দ্রকে না দেখে কেন মরবো বলো তো? আচ্ছা, বেশ বেশ, তারপর কি হলো? প্রথমে সে ব্যক্তি আমাকে মা বলে ডেকে বলল, মা, আমি তোমাকে মাতৃ সম্বোধন করছি। আমি তোমার ছেলে, কোনো আশঙ্কা করো না। আমার নাম মাধব আচার্য। আমি হেমচন্দ্রের গুরু। শুধু হেমচন্দ্রের গুরু এমন নয়, ভারতবর্ষের রাজাদের মধ্যে অনেকের সঙ্গেই আমার সেই সম্পর্ক। আমি এখন কোনো দেবকাজে নিযুক্ত আছি, তাতে হেমচন্দ্র আমার প্রধান সহায়, আর তুমি তার প্রধান বিঘ্ন। আমি বললাম, আমি বিঘ্ন? মাধবাচার্য বললেন, তুমিই বিঘ্ন। যবনদের জয় করা, হিন্দু রাজ্যের পুনরুদ্ধার করা সহজ কাজ নয়। হেমচন্দ্র ছাড়া কারোর সাধ্য নয়। হেমচন্দ্র এক মন না হলে তার দ্বারাও এ কাজ সফল হবে না। যতদিন তোমার সঙ্গে দেখা হওয়ার সুযোগ থাকবে, ততদিন হেমচন্দ্রের তুমি ছাড়া আর অন্য ব্রত নেই। সুতরাং যবন মারবে কে? আমি বললাম, বুঝলাম, প্রথমে আমাকে না মারলে জবন মারা হবে না। আপনার শিষ্য কি আপনার দ্বারা আংটি পাঠিয়ে আমাকে মারার আজ্ঞা দিয়েছেন? এত কথা বুড়োকে বললে কি করে? আমার বড় রাগ হয়েছিল। বুড়োর কথায় আমার গা জ্বলে গিয়েছিল। আর বিপদে পড়লে লজ্জা কি? মাধবাচার্য আমাকে বোকা মনে করলেন। মৃদু হেসে বললেন, আমি যে তোমাকে এভাবেই হত্যা করব তা হেমচন্দ্র জানে না। আমি মনে মনে বললাম, তবে যার জন্য এই জীবন রেখেছি তার অনুমতি ছাড়া সে জীবন আমি ত্যাগ করব না। মাধবাচার্য বলতে লাগলেন, তোমাকে প্রাণ ত্যাগ করতে হবে না, শুধু আপাতত হেমচন্দ্রকে ত্যাগ করতে হবে। এতে এতে তার পরম মঙ্গল হবে, যাতে তিনি রাজা হয়ে তোমাকে রাজমহিষী করতে পারেন। এটা কি তোমার কর্তব্য নয়? আমি বললাম, আমার সঙ্গে দেখা করা যদি তার অনুচিত হয় তবে তিনি কখনো আমার সঙ্গে আর দেখা করবেন না। তখন মাধবাচার্য বললেন, বালকে ভেবে থাকে বালক ও বৃদ্ধ উভয়ের বিবেচনা শক্তি সমান, কিন্তু তা নয়। হেমচন্দ্রের চেয়ে আমাদের দূরদর্শিতা যে অনেক বেশি, তাতে কোনো সন্দেহ করো না। আর তুমি সম্মত হও বা না হও, আমি যা সংকল্প করেছি তা করবই। আমি তোমাকে ভিন দেশে নিয়ে যাব। গৌড় দেশে অতি শান্ত স্বভাব এক ব্রাহ্মণের বাড়িতে তোমাকে রেখে আসব। তিনি তোমাকে নিজের মেয়ের মতো যত্ন করবেন। 1 বছর পরে আমি তোমার বাবার কাছে তোমাকে এনে দেব। আর সে সময় হেমচন্দ্র যে অবস্থাতেই থাকুন, তোমার সঙ্গে তার বিয়ে দেব। এটা সত্যি বললাম। এই কথাতেই হোক আর নিরুপায় হয়েই হোক, আমি চুপ করে রইলাম। তারপর এখানেই এসেছি। ও কি সই? তুই সখী যখন এইসব কথাবার্তা বলছিলেন, ঠিক এমন সময় কোকিল কণ্ঠী এক মধুর সঙ্গীত তাদের কানে প্রবেশ করল। মথুরা বাসিনী মধুর হাসিনী
কোথায় যেন গান গাইছে। বাইরের বাড়িতে গান গাইছে। মণিমালিনী গায়িকাকে ডাকতে গেলেন। ততক্ষণ সে গাইতে লাগলো। कहरे नारे गेह परिहरी काहे बिबासिनी रे वृंदावन धन गोपिनी मोहन काहे त्यागी रे देश देश पर सो श्याम सुंदर फिरे तू लागी रे সই সই, ওকে বাড়ির ভেতর ডেকে আনো। विकच नलिने यमुना पुलिने बहुत पियासा रे चंद्रमालिनी जा मधुयामिनी ना मिटल आशा रे सानिशा समरी सानिशा समरी कह रे सुंदरी कहाँ मिले देखा रे सुन जाओ ए चली बजई मुरली बने बने এমন সময়ে মণিমালিনী ওকে বাড়ির ভেতর নিয়ে এলেন। তোমার দিব্যিকা, তুমি গানটি আবার গাও। গায়িকার বয়স 16 বছর, ষোড়শী, খর্বাকৃতি এবং কৃষ্ণাঙ্গী। সে প্রকৃতই কালো, তাই বলে তার গায়ে ভ্রমর এলে যে দেখা যেত না বা কালি মাখলে জল মাখা হয়েছে বলে মনে হতো, কিংবা জল মাখলে কালি মনে হতো এমন নয়। যেমন কালো নিজের ঘরে থাকলে শ্যামবর্ণ বলি, পরের ঘরে হলে কুচকুচে কালো বলি, সেও ঠিক সেই রকম কালো। কিন্তু রং যেমনই হোক না কেন, ভিখারিনী কুৎসিত নয়। তার শরীর পরিষ্কার, সুগঠিত, চামড়ায় জৌলুস আছে, মুখখানা প্রফুল্ল, চোখ দুটি বড়, চঞ্চল, হাসিময়। চোখের মণি কুচকুচে কালো, একটি মণির পাশে একটি তিল। ঠোঁট দুটো ছোট, লাল টুকটুকে। তার ভেতর অতি পরিষ্কার, উজ্জ্বল আর সাদা। সুন্দরভাবে সাজানো দুপাটি দাঁত, চুলগুলো সূক্ষ্ম, ঘাড়ের ওপর মোহময়ী খোঁপা, আর তাতে জুঁই ফুলের মালা চড়ানো। যৌবনের ছোঁয়ায় শরীরে এমন সুগঠিত রূপ এসেছে তার, যেন কালো পাথরে কোনো শিল্পী মূর্তি খোদাই করেছেন। পোশাক খুব সাধারণ, কিন্তু পরিষ্কার, ধুলো কাদায় মাখা নয়। শরীর একেবারে গয়না ছাড়া নয়, অথচ ভিখারিনীর যোগ্য। হাতে পিতলের বালা, গলায় কাঠের মালা, নাকে ছোট তিলক, ভ্রুর মাঝে ছোট একটি চন্দনের টিপ। সে আঁকা মতো আগের মতোই গাইতে লাগলো। मथुरा बासिनी मधुर हासिनी श्याम सुंदरी कह रे नारे गेह परिहरी काहे विवासिनी रे वृंदावन धन गोपिनी मोहन काहे त्या
कच नलिने यमुना पुलिने बहुत प्यासा रे चंद्रमालिनी जाम धुयामिनी ना मिटला शारे सानिशा समरी कहरे सुंदरी कहाँ मिले देखा रे सुन जाओ ए चली बजे मुरले बने बने एकारे দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ এবার ইউটিউবের পাশাপাশি স্পটিফাইতেও থাকবে নতুন নতুন রোমাঞ্চকর কিছু গল্প। তাই আজই স্পটিফাইতে আমাদের ফলো করুন আর ইউটিউবেও আমাদের সাবস্ক্রাইব করুন। তুমি খুব সুন্দর গাও। সই মণিমালিনী, একে কিছু দিলে ভালো হয়, একে কিছু দাও না। মণিমালিনী পুরস্কার আনতে গেল। এই অবসরে মৃণালিনী বালিকাকে কাছে ডেকে জিজ্ঞাসা করলেন, শোনো ভিখারিন, তোমার নাম কি? আমার নাম গিরিজায়া। ও, তোমার বাড়ি কোথায়? এই শহরেই থাকি। তুমি কি গান গেয়ে দিন কাটাও? আর কিছুই তো জানি না। তুমি গান সব কোথায় শিখেছো? যেখানে যা পাই তাই শিখি। ও, তা এই গানটি কোথায় শিখেছো? একটি বেনি আমাকে শিখিয়েছে। সে বেনে কোথায় থাকে? এই শহরেই আছে। মৃণালিনীর মুখ আনন্দে উজ্জ্বল হল। সকালের সূর্যের ছোঁয়ায় যেন পদ্ম ফুটে উঠল। বেনে তো বাণিজ্য করে, তা সে বণিক কিসের বাণিজ্য করে? সবার যা ব্যবসা তারও সেই ব্যবসা। কিসের ব্যবসা? কথার ব্যবসা। এই একটা নতুন ব্যবসা বটে। তাতে লাভ লোকসান কিরকম? এতে লাভের অংশ ভালোবাসা, লোকসান কান্নাকাটি। তুমিও ব্যবসায়ী বটে, তাই এর মহাজন কে? উনি তুমি এর কে? নদিয়া শান্তিপুরের মুটে। ভালো, তোমার বোঝা নামা। সামগ্রী কি আছে দেখি। এই সামগ্রী দেখে না, শোনে। যমুনার জলে মোর কি নিধি মিলিল, ঝাঁপ দিয়া পশি জলে যতনে তুলিয়া কোলে, পরিনু কুতূহলে যে রতনে। নিদ্রার আবেশে মোর গৃহেতে পশিল চোর, কণ্ঠের কাটের ডোর মনি হরি নিল। এ কোন চোরের কথা গো? বেনে বলেছেন চুরির ধন নিয়েই তার কারবার। তাকে বলো যে চোরা কারবারে সাধু লোকের প্রাণ বাঁচে না। বুঝি ব্যাপারীও না? কেন, ব্যাপারের কি? ঘাট बाट तरु तलो फिरी फिरिन बहु देश, कहाँ मेरे कहाँ बिरन कहाँ राजवेश। हिया पुर रपन परज धेनु रतन लागी, सोही परज कहाँ मोर कहाँ मृणल हमारी। মৃণাল কোথায় আমি সন্ধান বলে দিতে পারি, তা মনে রাখতে পারবে? পারবো, কোথায় বলো? কণ্টকে রচিল বিধি মৃণাল অধমে, জালে তারে ডুবাইল পিডিয়া মরমে। রাজহংস দেখি এই নয়ন রঞ্জন, চরণ বেরিয়া তারে করিল বন্ধন। বলে হংস রাজ কোথা করিবে মন,
হৃদয় কোমলে মোর তোমার আসন। আসিয়া বসিল হংস হৃদয় কোমলে, কাঁপিছে কণ্টক সহ মৃণালিনী জলে। হেনকালে কালো মেঘ উঠিল আকাশে, উড়িল মরাল রাজ মানুষ বিলাসে। ভাঙিল হৃদয় পদ্ম তার বেগ ভরে, ডুবিল গভীর জলে মৃণালিনী মরে। গানটা শিখতে পারবে? তা পারবো। চোখের জলটুকু শুদ্ধ কি শিখবো? না না, এই ব্যবসায় আমার লাভের মধ্যে ওইটুকুই। মৃণালিনী গিরিজাকে এই কবিতাগুলোর অভ্যেস করাচ্ছিলেন। এমন সময় মণিমালিনীর পায়ের শব্দ শুনতে পেলেন। মণিমালিনী তার স্নেহের সখী সবই জেনেছিলেন, তবু মণিমালিনী বাবার প্রতিজ্ঞা ভাঙতে সাহায্য করবে এমন তার বিশ্বাস হলো না। তাই তিনি এসব কথা সখীর কাছে গোপন করতে সচেষ্ট হয়ে গিরিজাকে বললেন, আজ আর কাজ নেই, বিনির সঙ্গে দেখা করো। তোমার বোঝা কাল আবার এলো। যদি কিনবার মতো কোনো সামগ্রী থাকে তবে আমি কিনব। গিরিজায়া বিদায় হলো। মৃণালিনী যে তাকে পারিশ্রমিক দেওয়ার ইচ্ছে করেছিলেন তা ভুলে গিয়েছিলেন। গিরিজায়া কয়েক পা যেতেই মণিমালিনী কিছু চাল, একটা কড়ি আর একখানা পুরনো কাপড় আর সাথে কিছু ফল এনে গিরিজাকে দিলেন। আর মৃণালিনীও একখানা পুরনো কাপড় দিতে গেলেন। দেবার সময় ওর কানে কানে বললেন, আমার আর ধৈর্য থাকছে না, কাল পর্যন্ত অপেক্ষা করতে পারবো না। তুমি আজ রাতে এক প্রহর পেরোলে এসে এই ঘরের উত্তর দিকে প্রাচীন মূলে অপেক্ষা করো। সেখানে আমার দেখা পাবে। তোমার বণিক যদি আসে তবে সঙ্গে এনো। বুঝেছি, আমি নিশ্চয়ই আসবো। মৃণালিনী মণিমালিনীর কাছে ফিরে এলে মণিমালিনী বললেন, সই, ভিখারিনীকে কানে কানে কি বলছিলে? কি বলবো সই, সই মনের কথা, সই সই মনের কথা, সই কানে কানে কি কথাটি বলে দিদি ওই, সই ফেরে কণা সই, সই ফেরে কণা সই, সই কথা কাশ কথা কব, নইলে কারো নই। হোলি কি রে সই? তোমারই সই। লক্ষণাবতী শহরের আশেপাশে এক ধনী বণিকের বাড়িতে হেমচন্দ্র বাস করছিলেন। বণিকের বাড়ির আঙিনায় এক অশোক গাছ শোভা পাচ্ছিল। বিকেলের দিকে তার তলায় বসে একটি ফুল ফোটা অশোক ডাল বিনা প্রয়োজনে হেমচন্দ্র টুকরো টুকরো করছিলেন আর ক্ষণে ক্ষণে পথের দিকে তাকাচ্ছিলেন, যেন কারোর জন্য প্রতীক্ষা করছিলেন তিনি। ধুর, যার প্রতীক্ষা করছিলেন সে আসছিল না। হেমচন্দ্র দিগ্বিজয়কে বললেন, দিগ্বিজয়, এই ভিখারি তো আজও এলো না। আমি বড় ব্যস্ত হয়েছি, তুই একবার তার খোঁজে যাও। যে আগে বলে দিগ্বিজয় গিরিজায়ের খোঁজে চলল। শহরের রাজপথে গিরিজায়ের সঙ্গে তার দেখা হলো। কে দিগ্বিজয়? আমার নাম দিগ্বিজয়। ভালো, দিগ্বিজয়। আজ কোন দিক জয় করতে চলেছ? কেন, তোমার দিক? আমি কি একটা দিক? তোমার দিক বিদিক জ্ঞান নেই। কেমন করে থাকবে, তুমি যে অন্ধকার। এখন চলো, প্রভু তোমাকে ডাকছেন। কেন? তোমার সঙ্গে বুঝিয়ে আমার বিয়ে দেবেন। কেন?
তোমার কি মুখগ্নি করার কোনো লোক জুটলো না? না, সে কাজ তোমাকেই করতে হবে। এখন চলো। পরের জন্যই মরলাম, তবে চলো। এই বলে গিরিজায়া দিগ্বিজয়ের সঙ্গে চলল। দিগ্বিজয় অশোকতলায় হেমচন্দ্রকে দেখিয়ে দিয়ে অন্যদিকে চলে গেল। গিরিজায়াকে দেখে হেমচন্দ্রের মুখ বড় উজ্জ্বল হলো। গিরিজায়া, আশা কি মিটল? কার আশা? আপনার না আমার? আমার আশা। তাহলেই তোমার মিটবে। আপনার আশা কি করে মিটবে? লোকে বলে রাজরাজরার আশা কিছুতেই মেটে না। আমার অতি সামান্য আশা। যদি কখনো মৃণালিনীর দেখা পাই তবে এ কথা তার কাছে বলবো। তবে কি আজও মৃণালিনীর কোনো খোঁজ পাওনি? আজ কোন পাড়ায় গান গাইতে গিয়েছিলে? অনেক পাড়ায়। সেই পরিচয় আপনার কাছে রোজ রোজ কি দেব? অন্য কথা বলুন। বুঝলাম, বিধাতা বিমুখ। ভালো, কাল আবার খোঁজ করতে যাবে। গিরিজায়া তখন প্রণাম করে ছল করে বিদায়ের উদ্যোগ করল। গিরিজায়া, তুমি হাসছো না, কিন্তু তোমার চোখ হাসছে। আজকে তোমার গান শুনে কেউ কিছু বলেছে? কে কে বলবে? এক মাগে তাড়া করে মারতে এসেছিল, বলে মথুরাবাসিনীর জন্য শ্যাম সুন্দরের তো মাথা ব্যথা পড়েছে। এত যত্নেও যদি আমি খোঁজ না পেলাম তবে এ আর বৃথা আশা। কেন মিছে মিছে সময় নষ্ট করে নিজের কাজ নষ্ট করি? গিরিজায়া, কাল তোমাদের শহর থেকে আমি বিদায় দেব। গিরিজায়া মৃদু মৃদু গান করতে লাগলো। सुन जाओ चली बजाए मुरली, बने बने एकारे। ও গান এই পর্যন্তই, অন্য গান গাও। গিরিজায়া আবার গাইল। যে ফুল ফুটিত সখী গৃহ তরু শাখে, কেন রে পাবনা উড়ালি তাকে। বাতাসে যে ফুল উড়ে যায় তার জন্য দুঃখ কি? ভালো গান গাও। कंटके रचिला विधि मृणाल अधमे, जले तारे डुबाइलो पिड़िया मरुमे। কি 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 মৃণাল কি? कंटके रचिल विधि मृणाल अधमे, जले तारे डुबाइलो पिड़िया मरुमे। রাজহংস দেখি এক নয়ন রঞ্জন, চরণ বেড়িয়া তারে করিল বন্ধন। না, অন্য গান গাই। না 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 না, দাঁড়াও দাঁড়াও। এই গান গাও। মৃণাল, তুমি তুমি রাক্ষসী। বলে হংসরাজ কোথা করিবে মন, হৃদয় কমলে দিব তোমার আসন। আসিয়া বসিল হংস হৃদয় কমলে, কাঁপিছে কণ্টক সহ মৃণালিনী জলে। গিরিজা, গিরিজা, গিরি গিরি, এই গান তোমাকে কে শেখালো বলো? হেনুকালে কালো মেঘ উঠিল আকাশে, উড়িল মরালো রাজ মানুষ বিলাসে। ভাঙিল হৃদয় পদ্ম তার বেগ ভরে, ডুবিয়া গভীর জলে মৃণালিনী মরে। হে আমারই মৃণালিনী, তুমি
তুমি তাকে কোথায় দেখলে? দেখিলাম সরোবরে, কাঁপিয়া পবন ভরে, মৃণাল উপরে মৃণালিনী। এখন রূপক রাখো, আবার আমার কথার উত্তর দাও। কোথায় কোথায় আমার মৃণালিনী? কোথায়? এই শহরে। আরে তা তো আমি অনেকদিন জানি। এই শহরের কোন জায়গায়? ঋষিকেশ শর্মার বাড়ি। কি পাপ! সে কথা আমি তোমাকে বলে দিয়েছিলাম। এতদিন তো তার খোঁজ করতে পারোনি, এখন কি খোঁজ করছো? খোঁজ করেছি। সেখান থেকে কত দূর? অনেক দূর। কোন দিকে যেতে হয়? এখান থেকে দক্ষিণ, তারপর পূর্ব, তারপর উত্তর, তারপর পশ্চিম। এইসব তামাশা রাখো, নইলে কিন্তু আমি তোমার মাথা ভেঙে দেবো। শান্ত হন, শান্ত হন। পথ বলে দিলে কি আপনি চিনতে পারবেন? যদি তা না পারেন তবে জিজ্ঞাসার প্রয়োজন। আজ্ঞা করলে আমি সঙ্গে নিয়ে যাব। মেঘমুক্ত সূর্যের মতো হেমচন্দ্রের মুখ উজ্জ্বল হলো। তোমার সব কামনা পূর্ণ হোক। আচ্ছা আচ্ছা, মৃণালিনী কি বলল? তা তো বলেছে, ডুবিয়া গভীর জলে মৃণালিনী মরে। আমার মৃণালিনী কেমন আছে? দেখলাম শরীরে কোনো রোগ নেই। সুখে আছে কি কষ্টে আছে, কি বুঝলে? শরীরে গয়না, পরনে ভালো কাপড়, ঋষিকেশ ব্রাহ্মণের মেয়ের সই। তুমি অধপ পাতে যাও। মনের কথা কিছু বুঝলে? বর্ষাকালের পদ্মের মতো মুখখানা কেবল জলে ভাসছে। পরের ঘরে কিভাবে আছে? এই অশোক ফুলের থোকার মতো, নিজের গৌরবে নিজে নম্র। গিরিজায়া, তুই বয়সে বালিকা মাত্র, তোমার মতো বালিকার দেখিনি। মাথা ভাঙবার উপযুক্ত পাত্র এমন আর দেখেননি। সে অপরাধ নিও না। আচ্ছা আচ্ছা, মৃণালিনী আর কি বললো? যতদিন জানকী, আবার যতদিন জানকী রঘুবীর নিরখী। আরে বল না, বল না। ছাড়ো ছাড়ো, বলছি বলছি। হেমচন্দ্র চুল ছেড়ে দিলেন। তখন গিরিজায়া প্রথম থেকে শেষ পর্যন্ত মৃণালিনীর সঙ্গে কথোপকথন বিস্তারিত জানালো। মহাশয়, আপনি যদি মৃণালিনীকে দেখতে চান তবে আমার সঙ্গে এক প্রহর রাতে যাত্রা করবেন। গিরিজায়ের কথা শেষ হলে হেমচন্দ্র অনেকক্ষণ নিঃশব্দে অশোক তলায় পায়চারি করতে লাগলেন। অনেকক্ষণ পর কিছু না বলে ঘরের মধ্যে প্রবেশ করলেন এবং সেখান থেকে একখানা চিঠি এনে গিরিজায়ের হাতে দিলেন। দেখো, মৃণালিনীর সঙ্গে দেখা করার আমার কোনো অধিকার নেই। তুমি রাতে কথা মতো তার সঙ্গে দেখা করবে এবং এই চিঠি তাকে দেবে। বলবে দেবতা প্রসন্ন হলে অবশ্যই শীঘ্র বছরের মধ্যে দেখা দেবে। আর মৃণালিনী কি বলেন আজ রাতেই আমাকে বলেছেও। গিরিজায়া বিদায় হলে হেমচন্দ্র অনেকক্ষণ চিন্তিত মনে অশোক গাছের তলায় ঘাসের বিছানায় শুয়ে রইলেন। হাঁটুর ওপর মাথা রেখে পৃথিবীর দিকে মুখ রেখে তিনি শুয়েই রইলেন। কিছুক্ষণ পরে হঠাৎ তার পিঠে কঠিন হাতের স্পর্শ হলো। মুখ ফিরিয়ে দেখলেন তার সামনে মাধবাচার্য। বৎস, গাত্রোত্থান করো। আমি তোমার প্রতি অসন্তুষ্ট হয়েছি, আবার সন্তুষ্টও হয়েছি। তুমি আমাকে দেখে অবাক হওয়ার মতো কেন তাকিয়ে রয়েছ? আপনি এখানে কোথা থেকে এলেন? তুমি এ পর্যন্ত নবদ্বীপে না গিয়ে পথে দেরি করছো, এতে তোমার প্রতি অসন্তুষ্ট হয়েছি। আর তুমি যে মৃণালিনীর খোঁজ পেয়েও নিজের সত্য পালনের জন্য তার সঙ্গে দেখার সুযোগ উপেক্ষা করলে, এর জন্য তোমার প্রতি সন্তুষ্টও হয়েছি। তোমাকে কোনো তিরস্কার করব না, কিন্তু এখানে তোমার আর দেরি করা হবে না।
মৃণালিনীর উত্তরের প্রতীক্ষা করা আর হবে না। যুবকদের হৃদয়কে বিশ্বাস নেই। আমি আজ নবদ্বীপে যাত্রা করব। তোমাকে আমার সঙ্গে যেতে হবে। নৌকো প্রস্তুত আছে। অস্ত্র শস্ত্র ইত্যাদি ঘরের ভেতর থেকে নিয়ে এসো। আমার সঙ্গে চলো। ক্ষতি নেই, আমি আশা ভরসা বিসর্জন করেছি, চলুন। কিন্তু আপনি মানুষ না অন্তর্যামী। এই বলে হেমচন্দ্র ঘরের মধ্যে পুনরায় প্রবেশ করে বণিকের কাছ থেকে বিদায় নিলেন এবং নিজের সম্পত্তি একজন বাহকের কাঁধে দিয়ে আচার্যের অনুসরণ করলেন। মৃণালিনী বা গিরিজায়া এদের মধ্যে কেউই নিজের প্রতিশ্রুতি ভোলেননি। দুজনেই এক প্রহরে রাত্রে ঋষিকেশের বাড়ির পাশে একত্রিত হলেন। মৃণালিনী গিরিজায়াকে দেখা মাত্রই বললেন, কই হেমচন্দ্র কোথায়? তিনি আসেননি। আসেননি? এই কথাটি মৃণালিনীর বুকে ভিতর থেকে ধ্বনিত হল। কিছুক্ষণ উভয়েই নীরব। তারপর মৃণালিনী জিজ্ঞাসা করলেন, কেন এলেন না? তা আমি জানি না, এই চিঠি দিয়েছেন। এই বলে গিরিজায়া তার হাতে চিঠি দিল। কি করেই বা পড়ি? ঘরে গিয়ে প্রদীপ জেলে পড়লে মণিমালিনী উঠে যাবে। অধীর হও না, আমি প্রদীপ, তেল, চকমকি, শোলা সবই এনে রেখেছি, এখনই আলো করছি। গিরিজায়া তাড়াতাড়ি চকমকি ঠুকে আগুন জেলে প্রদীপ ধরালো। চকমকি ঠোকার শব্দ একজন গৃহবাসীর কানে প্রবেশ করল। প্রদীপের আলো সে দেখতে পেল। গিরিজায়া প্রদীপে জ্বালালে মৃণালিনী নিম্নলিখিত চিঠিটি মনে মনে পাঠ করলেন। মৃণালিনী, কি বলে আমি তোমাকে চিঠি লিখব? তুমি আমার জন্য দেশত্যাগিনী হয়ে পরের ঘরে কষ্টে দিন কাটাচ্ছ। যদি ঈশ্বরের কৃপায় তোমার খোঁজ পেয়েছি, তবুও তোমার সঙ্গে দেখা করলাম না। তুমি এতে আমাকে অপ্রণয়ী মনে করবে, অথবা অন্য হলে মনে করতে। তুমি করবে না। আমি কোনো বিশেষ ব্রতে নিযুক্ত আছি। যদি তার প্রতি অবহেলা করি তবে আমি কুলাঙ্গার। তা সাধনের জন্য আমি গুরুর কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি যে তোমার সঙ্গে স্থানে দেখা করব না। আমি নিশ্চিত জানি যে আমি যদি তোমার জন্য সত্যভঙ্গ করব, তোমারও এমন সাধ নয়। অতএব একটা বছর কোনো রকমের দিন যাপন করো। পরে যদি ঈশ্বর প্রসন্ন হন তবে অতি সত্বর তোমাকে রাজপুত্রবধূ করে নিজের সুখ সম্পন্ন করব। এই অল্প বয়সে প্রবীণ বুদ্ধি বালিকার হাতে উত্তর পাঠিয়ে। গিরিজায়া, আমার যে পাতা কলম কিছুই নেই যে উত্তর লিখি। তুমি মুখে আমার উত্তর নিয়ে যাও। তুমি বিশ্বাসী, পুরস্কার স্বরূপ আমার গায়ের গয়না তোমাকে দিচ্ছি। উত্তর কার কাছে নিয়ে যাব? তিনি আমাকে চিঠি দিয়ে বিদায় করার সময় বলে দিয়েছেন যে আজ রাতেই আমাকে প্রত্যুত্তর এনে দিও। আমিও স্বীকার করেছিলাম। আসার সময় মনে করলাম হয়তো তোমার কাছে লেখার সামগ্রী কিছুই নেই, এজন্য সেসব জোগাড় করে আনার জন্য তার খোঁজে গেলাম। তার দেখা পেলাম না। শুনলাম তিনি সন্ধ্যাকালে নবদ্বীপ যাত্রা করেছেন। নবদ্বীপ? হ্যাঁ, নবদ্বীপ। এই সন্ধ্যাকালে?
হ্যাঁ, সন্ধ্যাকালে শুনলাম তার গুরু এসে তাকে সঙ্গে করে নিয়ে গেছেন। মাধবাচার্যই আমার কাল। অনেকক্ষণ চিন্তা করে মৃণালিনী বললেন, গিরিজায়া, তুমি এখন বিদায় নাও। আর আমি ঘরের বাইরে থাকতে পারবো না। বেশ, আমি চললাম। এই বলে গিরিজায়া বিদায় হলো। মৃণালিনী ঘরের মধ্যে পুনরায় প্রবেশ করলেন। মৃণালিনী বাড়ির মধ্যে প্রবেশ করে যখন দরজা বন্ধ করার উদ্যোগ করছেন, অমনি পেছন থেকে কেউ এসে তার হাত ধরল। কে? মৃণালিনী এবার চমকে উঠলেন। তবে সাধ্যি, এবার জালে পড়েছ। অনুগৃহীত ব্যক্তিদের ডাক বুঝি শুনতে পাও না? হ্যাঁ, ব্যোমকেশ, ব্রাহ্মণ কোলে তুমি একটা পাষণ্ড। হাত ছাড়ো। ব্যোমকেশ ঋষিকেশের ছেলে। এ ব্যক্তি ঘোর মূর্খ এবং দুশ্চরিত্র। সে মৃণালিনীর প্রতি বিশেষ অনুরক্ত হয়েছিল এবং নিজের ইচ্ছা পূরণের অন্য কোনো সম্ভাবনা নেই জেনে বল প্রয়োগে কৃত সংকল্প হয়েছিল। কিন্তু মৃণালিনী মণিমালিনীর সঙ্গ প্রায় ত্যাগ করতেন না। এজন্য ব্যোমকেশ এই পর্যন্ত সুযোগ পায়নি। মৃণালিনীর তিরস্কারে ব্যোমকেশ বলল, কেন হাত ছাড়বো? হাত ছাড়লে কি করতে আছো? ছেড়ে দিলে কাজ কি ভাই? একটা মনের দুঃখ বলি, আমি কি মানুষ নই? যদি একে মনোরঞ্জন করেছো, তবে অপরকে পারো না? হ্যাঁ, কুটনগার, যদি না ছাড়বে তবে এখনই ডেকে গৃহস্থ সবাইকে ওঠাবো। ছাড়ো। ওঠাও। আমি বলবো অভিসারিকাকে ধরেছি। তুমি অধঃপাতে যাও। এই বলে মৃণালিনী সজোরে হাত ছাড়ানোর চেষ্টা করতে লাগলেন, কিন্তু পারলেন না। ব্যোমকেশ বলল, অধীর হয়েও না। আমার মনোরথ পূর্ণ হলেই আমি তোমায় ত্যাগ করব। এখন তোমার সেই সঙ্গিনী মণিমালিনী কোথায়? ও হ্যাঁ, আমি তোমার সঙ্গিনী। তুমি আমার সম্বন্ধের সঙ্গিনী, আমার ব্রাহ্মণীর মেয়ের সঙ্গিনী, আমার প্রাণাধিকা রাধিকা, সর্বস্বার্থ সাধিকা। এই বলে ব্যোমকেশ মৃণালিনীর হাত ধরে টেনে নিয়ে চলল। যখন মাধবাচার্য তাকে হরণ করছিলেন, তখন মৃণালিনী মেয়েদের স্বভাব সুলভ চিৎকারে মতি দেখাননি, এখনো শব্দ করলেন না। কিন্তু মৃণালিনী আর সহ্য করতে পারলেন না। মনে মনে রক্ষাকর্তা ব্রাহ্মণকে প্রণাম করে সজোরে ব্যোমকেশকে পদাঘাত করলেন। ব্যোমকেশ লাথি খেয়ে বলল, ভালো ভালো, ধন্য হলাম। ও চরণ স্পর্শে মোক্ষ পথ পাবো। সুন্দরী, তুমি আমার দ্রৌপদী আর আমি তোমার জয়দ্রথ। হঠাৎ ব্যোমকেশ কাতর স্বরে বিকট চিৎকার করে উঠল। এই বলে ব্যোমকেশ মৃণালিনীর হাতে ত্যাগ করে নিজের পিঠে হাত বোড়াতে লাগলো। স্পর্শে বুঝল যে পিঠ দিয়ে তার গল গল করে রক্ত পড়ছে। রাক্ষসী, তোর দাঁতে কি বিষ আছে? মৃণালিনী মুক্ত হয়েও পালালেন না। তিনিও প্রথমে ব্যোমকেশের মতোই বিস্মিত হয়েছিলেন, কেননা তিনি তো ব্যোমকেশকে কামড়াননি। বিড়ালের মতো কাজ তো তার করার কথা নয়। কিন্তু তখনই তারার আলোয় খর্বাকৃতি বালিকা মূর্তিকে সামনে থেকে সরে যেতে দেখতে পেলেন তিনি। গিরিজায়া তার কাপড় টেনে মৃদুস্বরে পালিয়ে এসো বলে নিচে পলায়ন করল। পালিয়ে এসো না। দাঁড়াও। পলায়ন মৃণালিনীর স্বভাব সঙ্গত নয়। তিনি পলায়ন করলেন না। ব্যোমকেশ প্রাঙ্গণে দাঁড়িয়ে আর্তনাদ করছে এবং কাতর উক্তি করছে দেখে তিনি ধীর পায়ে নিজের শোবার ঘরের দিকে চললেন। কিন্তু ততক্ষণে ব্যোমকেশের আর্তনাদে গৃহস্থ সকলেই জেগে উঠেছেন।
সামনে ঋষিকেশ ছেলেকে দেখে ব্যস্ত হয়ে জিজ্ঞাসা করলেন, আরে কি হয়েছে? কেন সারের মতো চিৎকার করছিস? মৃণালিনী অভিসারে মন করেছিল। আমি তাকে ধরেছি বলে সে আমার পিঠে কামড়ে দিয়েছে। ঋষিকেশ ছেলের কুনীতি কিছুই জানতেন না। মৃণালিনীকে প্রাঙ্গণ থেকে উঠতে দেখে এ কথায় তার বিশ্বাস হলো। তৎক্ষণাৎ তিনি মৃণালিনীকে কিছু বললেন না। নিঃশব্দে মৃণালিনীর পেছনে তার শোবার ঘরে এলেন। মৃণালিনীর সঙ্গে সঙ্গে তার শোবার ঘরে এসে ঋষিকেশ বললেন, মৃণালিনী, তোমার একই চরিত্র। কেন? আমার কি চরিত্র? তুমি কার বেদ কি চরিত্র কিছুই জানি না। গুরুর অনুরোধে আমি তোমাকে ঘরে স্থান দিয়েছি। তুমি আমার মেয়ে মণিমালিনীর সঙ্গে একই বিছানায় শো। তোমার কুবৃত্তি কেন? আমার কুবৃত্তি যে বলে সে মিথ্যেবাদী। ঋষিকেশের ক্রোধে ঠোঁট কাঁপল। কে পাপিও সেই? আমার অন্নে পেট ভরাবি, আবার আমাকে এই দুর্বাক্য বলবি? তুই আমার ঘর থেকে দূর হয়ে যা, না হয় মাধবাচার্য রাগ করবেন। তাই বলে এমন কালসাপ ঘরে রাখতে পারবো না। জি আজ্ঞা, কাল সকালে আর আমাকে দেখতে পাবেন না। ঋষিকেশের বোধ ছিল যে যে মুহূর্তে তিনি বাড়ি থেকে বের করে দেবেন মৃণালিনী আশ্রয়হীনা হবে, সেই মুহূর্তে এমন উত্তর তার পক্ষে সম্ভব নয়। কিন্তু মৃণালিনী নিরাশ্রয়ের আশঙ্কায় বিন্দুমাত্র ভীতা নন দেখে তিনি মনে করলেন তিনি তার ঘরে স্থান পাওয়ার ভরসাতেই এরূপ উত্তর করছেন। এতে ঋষিকেশের রাগ আরো বাড়ল। তিনি আরো জোরে বললেন, কাল সকালে আজ দূর হও। বেশ, আপনার আজ্ঞা আমার মাথায় থাকুক। আমি সখী মণিমালিনীর কাছে বিদায় নিয়ে আজই দূর হচ্ছি। এই বলে মৃণালিনী উঠে দাঁড়ালেন। মণিমালিনীর সঙ্গে কুলোটার আলাপ কি? বেরিয়ে যাও। এবার মৃণালিনীর চোখে জল এলো। বেশ, তাই হবে। আমি কিছুই নিয়ে আসিনি যে কিছু আমাকে নিয়ে যেতে হবে। কিছু নিয়েও যাব না, এক কাপড়ই চললাম। আপনি আমার প্রণাম নেবেন। এই বলে দ্বিতীয় বাক্য ব্যয় ছাড়া মৃণালিনী শোবার ঘর থেকে বহিষ্কৃতা হয়ে চললেন। যেমন অন্যান্য গৃহবাসীরা ব্যোমকেশের আর্তনাতে বিছানা ছেড়ে উঠে এসেছিলেন, মণিমালিনীও তদ্রূপ উঠেছিলেন। মৃণালিনীর সঙ্গে সঙ্গে তার বাবা শোবার ঘর পর্যন্ত এসেছেন দেখে তিনি এই অবসরে ভাইয়ের সঙ্গে কথা বলছিলেন এবং ভাইয়ের দুশ্চরিত্র বুঝতে পেরে তিরস্কার করছিলেন। যখন তিনি তিরস্কার শেষ করে ফিরে আসছেন, তখন উঠোনে দ্রুত পায়ে চলা মৃণালিনীর সঙ্গে তার দেখা হলো। সই, অমন করে এত রাতে কোথায় যাচ্ছিস? সখী মণিমালিনী, তুমি দীর্ঘজীবী হও। আমার সঙ্গে আর আলাপ করো না, তোমার বাবা বারণ করেছেন। সে কি মৃণালিনী, তুমি কাঁদছো কেন? সর্বনাশ, বাবা কি বলতে না জানি কি বলেছেন। সখী, ফিরে চলো, রাগ করো না। না, আর তা হয় না। চলি। মৃণালিনী, মৃণালিনী। মণিমালিনী মৃণালিনীকে ফেরাতে পারলেন না। পাহাড় থেকে নেমে আসা পাথরের মতো অভিমানিনী সাথী চলে গেলেন। তখন অতি ব্যস্ত মণিমালিনী বাবার কাছে এলেন। মৃণালিনীও বাড়ির বাইরে এলেন। বাইরে এসে দেখলেন পূর্ব নির্ধারিত স্থানে গিরিজায়া দাঁড়িয়ে আছে। মৃণালিনী তাকে দেখে বললেন, এ কি, তুমি এখনো দাঁড়িয়ে আছো? আমি যে তোমাকে পালাতে বলে এলাম, তুমি আসো না দেখার জন্য দাঁড়িয়ে আছি। তুমি কি ব্রাহ্মণকে কামড়ে দিয়েছিলে? তা ক্ষতি কি? বামন ধবতরু নয়,
দেখে মনে হলো মিনসে আমাকে একদিন কালো পিঁপড়ে বলে ঠাট্টা করেছিল। সেদিন হুল ফোটানো বাকি ছিল, সুযোগ পেয়ে বামুনের ঋণ শোধ দিলাম। কিন্তু এখন তুমি কোথায় যাবে? তোমার ঘরদোর আছে? আছে, পাতার কুঁড়ে। সেখানে আর কে থাকে? এক বুড়ি মাত্র, তাকে আই বলি। চলো, তোমার ঘরে যাব। চলো, তাই ভাবছিলাম। এই বলে দুজনে চলল। যেতে যেতে গিরিজায়া বলল, কিন্তু সে তো কুঁড়ে, সেখানে কদিন থাকবে? কাল সকালে না হয় অন্যত্র কোথাও চলে যাব। কোথায়? মথুরায়? মথুরায় তো আমার আর স্থান নেই। তবে কোথায়? জমালয়। এ কথার পর দুজনে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর মৃণালিনী বলল, এ কথা কি তোমার বিশ্বাস হয়? বিশ্বাস হবে না কেন? কিন্তু সে স্থান তো আছে, যখন ইচ্ছা তখনই যেতে পারবে। এখন অন্য আরেক স্থানে যাও না কেন? কোথায়? নবদ্বীপ। গিরিজায়া, তুমি ভিখারিনী, বেশি কোনো মায়াবিনী। তোমার কাছে কোনো কথা গোপন রাখবো না। তুমি আমার বিশেষ হিতৈষী। আমি তো নবদ্বীপে যাব বলে স্থির করেছি। একা যাবে? সঙ্গী আর কোথায় পাবো বলো? মেঘ দর্শনে হাই চাতকিনী ধায় রে, সঙ্গে যাবি কে কে তোরা, আয় 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 রে। মেঘেতে বিজলি হাসে, আমি বড় ভালোবাসি। সে যাবি তোরা, গিরিজায়া যায় রে। এ কি রহস্য গিরিজায়া? আমি যাব। সত্যি সত্যি? সত্যি সত্যি যাব। কেন যাবে? আমার সর্বত্র সমান, রাজধানীতে তো ভিক্ষা বিস্তর। শেষ হলো মৃণালিনী প্রথম পর্ব। এখানেই কিন্তু মৃণালিনী শেষ নয়, এরপর আরো অনেক কাহিনী আছে। দেখা হচ্ছে আরো 3টি পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি। শুনতে থাকুন দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ।